দেখতে চাই, হোটেলে যান, বাঁচতে চাই, হাসপাতালে যান, মাথা গোজা ঠাই চাই। ফুটপাতে যান, এখানে কেন? ও এখানে এখানে এসে একটা ডায়েরি লেখাতে, গত রাতে আমার ওই চুরি হয়ে যেত তো, তাই ডায়েরি লেখাতে। ও চুরি কেস। জি। আপনার নাম? ওর নাম বলবো, মা ডাকে সোনা, দাদি ডাকে মনা, বউকে ডাকে বাবু, তা ওর নাম বলবো। নিজের ভালো নামটাই বলুন। তাই বলো, ওই হুমায়ুন ফকির। হুমায়ুন ফকির? হ্যাঁ, এই পদবি তো কোনোদিন শুনিনি। ওরে বাবা, এক সময় ফকিরের ব্যবসা করতাম তো, ওই ফকিরের ব্যবসা করতে করতে ধনী হয়ে গিয়েছি, তাই এখন আর করি না। তা মনে করছি ফকির নাম তার বাদ দেবো না, ওটাকে আপনি করে এখন ফকিরই করি। বাবার নাম? কোন বাবার নাম বলবো? আশ্চর্য, মা দুজন হয় শুনেছি, কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি। এই ওই আছে, এক হচ্ছে নিজের বাবা আর এক হচ্ছে বইয়ের বাবা। তা কোন বাবার নাম বলবো? নিজের বাবার নামটাই বলুন। তাই বলো, নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম আজাদ। অজা? জীবিত না মৃত? ধরুন জীবিত না মৃত না, তবে পলাতক। পলাতক কেন? বড় সার্থক নাম আমার বাবা। ওই ছোটবেলায় আমাদের রেখে তিনি পালিয়ে চলে যান, সেই থেকে আমরা পলাতক বলি। ও গ্রাম? দিলাম ওই পাগলাকানা ইউনিয়ন। পাগলাখানা ইউনিয়ন? হ্যাঁ। সেটা আমার কোথায়? ওরে বাবা, পুলিশের চাকরি করেন আর পাগলাকানা ইউনিয়ন চেনেন না? সারা পৃথিবীতে ইউনিয়ন তো মাত্র দুটো, একটা সাগরপাড়ের ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে পাগলাকানা ইউনিয়ন। আপনাদের ওখানে বাস চলে? ওরে বাবা, গ্রামে বাস ভর্তি আদি হয়, এ ওকে বাস দেয়, ও ওকে বাস দেয়। আপনি কত বাস নেবেন? ও সে বাস নয়, ইঞ্জিনের গাড়ি। ইঞ্জিনের গাড়ি চলে? তাই বলো, হ্যাঁ তাও অবশ্য চলে, একটু ভাঙা ছিল তো, একটা চলে ময়ূর আর একটা হচ্ছে টাইটান। চুরিটা যখন হয় তখন আপনি জেগেছিলেন না ঘুমাচ্ছিলেন? ওরে বাবা, ঘুমিয়ে কি আর আছে দাঁড়ে গো বাবু? বইয়ের নাক ডাকানি, ফেলে ফেলে ধ্যান ধ্যানানি, মশার প্যান প্যানানিতে ঘুমাইকার বাবা সাজি। তখন আপনি জেগেছিলেন? তবে আর বলছি কি, প্রথমে না দাঁড়ে গো বাবু, দরজাটা খুব করে শব্দ হইল, হওয়ার পরে দেখে একটু লোক ঢুকলো, তখন না আমি একটু ভাবছি দেখি না কি করে। তখন আপনি ধরলেন না কেন? আর বলবো কি, আমি তো ভাবছি দেখি না কি করে। তারপরে না দাঁড়াতে বাবা, আমার বাড়ির এসে থেকে আলমারি চাবিটা নিল, নিয়ে হঠাৎ করে আলমারিটা খুলে ফেলে একে একে সোনা টাকা গহনা সব বের করে একটা পুজলার মধ্যে বাঁধলো। দেখছেন তবু ধরলেন না? আর বলবো কি, আমি কথাটা শুনুন না। তারপরে না ওই পুজলার মধ্যে বাঁধতে বাঁধতে আমার বইয়ের চোখের দিকে একটু আর চোখে তাকালো, তখন আমার খুব রাগ হচ্ছিল দাঁড়া বাবা। তখন আপনি ভাবছেন? ভাবলাম কথা বলতে দিন না,